বিহারে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা সকাল 11টায় মদনমোহন মন্দিরে পুজো এবং এরপরই কোচবিহারের রাসমেলা ময়দানে মূলত একাধিক যে জনসভা রয়েছে পরিবর্তন যাত্রায় জনসভা শুরু হবে তারই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিবর্তন যাত্রার সূচনায় থাকছেন বিজেপির সর্বভারতীয় নয়া সভাপতি নীতিন নবীন। উপস্থিত থাকবেন তাঁর সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন। কোচবিহারের ছবি দেখাচ্ছি। কোচবিহারে প্রথমে মদনমোহন মন্দিরে পুজো এবং রাসমেলা ময়দানে পরিবর্তন যাত্রার সূচনা। একেবারে বিজেপির সর্বভারতীয় নয়া সভাপতি নীতিন নবীন থাকবেন। পরিবর্তন যাত্রার সূচনা হচ্ছে এখান থেকেই। সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি দেখানোর চেষ্টা করেছি, তার কারণ একেবারে দুয়ারে ভোট। এসআইআর নিয়ে প্রায় এসআইআর এর ফাইনাল রেজাল্ট আউট হয়ে গিয়েছে এবং এসআইআর এর চূড়ান্ত ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর বিজেপির পরিবর্তন যাত্রার সূচনার দিন আজ। 2026 ভোটে গিয়ে আসছে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ মাটি কোচবিহার দিয়ে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। এরপর জেলায় জেলায় পরিবর্তন যাত্রার সূচনায় থাকবেন কখনো ধর্মেন্দ্র প্রধান নবদ্বীপে, থাকবেন জেপি নাড্ডা। বিভিন্ন জায়গায় ভাগ হয়ে পরিবর্তন যাত্রা একত্রিত হবে। তবে কোচবিহারের রাসমেলা ময়দানের ছবিও দেখাচ্ছি এবং কোচবিহারে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে করে পরিবর্তন যাত্রার সূচনা হতে চলেছে। শ্রমিক ভট্টাচার্য থাকবেন এবং অবশ্যই কোচবিহারের ছবিটা জানবো। একেবারে কোচবিহারে মদনমোহন মন্দির চত্বর থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ঝিলাম দেব। ঝিলাম, একটু ছবিটা তুলে ধরো। তার কারণ হচ্ছে যে এই কোচবিহারের মাটি উত্তরবঙ্গে গেরুয়ার শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, সেখান থেকে অন্তত পরিবর্তন যাত্রার সূচনা করতে চলেছে বিজেপি। কি ছবি? একেবারে শর্মিষ্ঠা, দেখো উত্তরবঙ্গ কিন্তু বরাবরই যেমনটা বলা হয়, বিজেপি যেমনটা দাবি করে যে বিজেপির একেবারে শক্তিশালী ঘাঁটি এবং সেখান থেকে কিন্তু শিলিগুড়ির জোনের যে পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রার কিন্তু সূচনা হতে চলেছে এবং সবার প্রথমে কিন্তু বিজেপির নেতৃত্ব তারা ঠিক এই মদনমোহন মন্দিরে আসবে। আমি আমার ক্যামেরা পার্সন সৌমেন্দ্র মজুমদারকে বলবো যে একটু মন্দির দেখাতে। এখানে কিন্তু রবিবার যেমনটা ভিড় হয় প্রতিদিনের, সেই ভিড় মানুষের প্রচুর বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে কিন্তু এখানে পুজো চলছে এবং এখানে পুজো দিয়েই কিন্তু যারা বিজেপির নেতৃত্ব তারা কিন্তু এখানে পুজো দিয়ে সভাস্থলে বাইক র্যালি করে যাবে। এবং তুমি জানো যে প্রথম অবস্থায় কিন্তু এই রাসমেলার প্রাঙ্গণ, যেখানে এই সভা পরিবর্তন যাত্রার সভা, সেই পরিবর্তন যাত্রার সভা কিন্তু প্রথম অবস্থায় তাকে কোনো রকম কোনো অনুমতি দেওয়া হচ্ছিল না। লোকাল লেভেলে যখন যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন নীতিন নবীন, তিনি যখন আবেদন করেছিলেন এবং তারপরেও কিন্তু তাকে পারমিশন দেওয়া হচ্ছিল না এই সভা করবার। এরপরে কিন্তু বিজেপি নেতৃত্ব তারা আদালতের দ্বারস্থ হয়। শুক্রবার কিন্তু সেই আদালতের থেকে ছাড়পত্র মেলে এবং মাত্র দেড় দিনের মধ্যেই কিন্তু সেই সভাস্থল তৈরি করা হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে চেয়ার থেকে শুরু করে সমস্ত সেই সভাস্থল একদম তৈরি করা ভালো হয়েছে। একদম মাঠের মধ্যে ছাউনি দিয়ে নিয়ে প্রচুর মানুষ যাতে সেখানে ভালোভাবে নিয়ে এই পরিবর্তন যাত্রায় থাকতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকে কিন্তু তাকিয়ে রয়েছে যে নীতিন নবীন তিনি কি বার্তা দেন, ঠিক বিধানসভা ইলেকশন তার আগে কি বার্তা দেন এই পরিবর্তন যাত্রা থেকে, সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। শর্মিষ্ঠা এবং ঝিরাম, আরও একটি বিষয় জানার চেষ্টা করি। তার কারণ যেহেতু একেবারে দুয়ারে ভোট এবং গতকালই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গিয়েছে, বিজেপির পরিবর্তন যাত্রার সঙ্গে সময়টা অত্যন্ত কম। একেবারে রুট স্তরের যে সমস্ত কর্মীরা রয়েছেন, একেবারে কেন্দ্রীয় নেতৃত্বরা, তারা একযোগে বঙ্গে পা রাখছেন। কতটা উজ্জীবিত হচ্ছেন যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন? এবারে দেখো, আমরা সকাল থেকে কিন্তু আমরা মাঠে ছিলাম এবং যেমনটা দেখা যাচ্ছে যে মাত্র এই দেড় দিনের প্রস্তুতির মধ্যেই কিন্তু শুক্রবার যখনই এই আদালতের থেকে ছাড়পত্র মিলেছে উত্তরের এই সভা করবার, তারপরে কিন্তু বিজেপি একটা উন্মাদনা চরমে ওঠে এবং শুক্রবার তারা কিন্তু একটা বাইক র্যালি করে। যদিও সেই বাইক র্যালিকে প্রথম অবস্থায় পুলিশ থামিয়ে দেয় বলে একটা অভিযোগ ছিল এবং তারপরে কিন্তু তাদের মধ্যে যে উন্মাদনাটা, যে একেবারে যেন নির্বাচনী প্রচার শুরু, সেই একটা তাদের মধ্যে কিন্তু চরম উত্তেজনা উন্মাদনা
সূচনা দেখা যাচ্ছে এবং মানুষ কিন্তু কাতারে কাতারে বাস এবং বিভিন্ন গাড়িতে করে সেই সভাস্থল যে রয়েছে সেই সভাস্থলে তারা কিন্তু আসছে এবং যেমনটা জানেন যে এই মদনমোহন মন্দির যে রয়েছে মদনমোহন মন্দির এইখানে কিন্তু তারা প্রথম অবস্থায় বিজেপির নেতৃত্ব তারা এখানে আসবেন। এখানে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে প্রামাণিক এবং নীতিন নবীন তারা কিন্তু এখানে আসবেন। তারা এখানে এসে নিয়ে প্রথমে পুজো দেবেন, কারণ জানো যে এই কোচবিহারের মদনমোহন মন্দির এই মন্দির কিন্তু যথেষ্ট জাগ্রত এবং এখানে পুজো দিয়ে নিয়ে যে কোনো কিছু সূচনা করলে সেটা সফল হয় এমনটাই কিন্তু একটা ধারণা। এবং প্রতিদিনের মতো এখানকার যা ছবি দেখা যাচ্ছে যে মানুষের ভিড় বলছে যে প্রতিদিনের যেভাবে দিয়ে এখানকার পুজো দিয়ে নিয়ে মানুষ তাদের দিনের সূচনা করে সেই জিনিসটা কিন্তু এখানে এখনও চোখে পড়ছে এবং একইভাবে নিয়ে বিজেপির যারা কর্মীরা রয়েছে তারাও ধীরে ধীরে এখানে আসছে এবং যেহেতু এটা একটা তীর্থস্থান এই কারণে কিন্তু এখানে ব্যাপক যে ভিড় সেরকম ভিড় যাতে না হয় তার জন্য যথেষ্ট পরিমাণে পুলিশের ব্যবস্থাও কিন্তু রয়েছে। শর্মিষ্ঠা, ধন্যবাদ ছিলাম।